খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে রোগীর শরীরে জেন হাজির করবেন, আমি আজকে এই পদ্ধতিটি আপনাদেরকে বলে দেব। এই পদ্ধতি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলি, যখন আপনারা জেনগ্রস্ত রোগীর বাড়িতে যাবেন, যারে জেনের আসর হয়েছে যার উপরে, এই ব্যক্তিকে সামনে নেবেন, নিয়ে ভাবসাব দেখবেন যে রোগী আসলে কি জেনগ্রস্ত না মাথার ব্রেন শর্ট। কতক সময় দেখা যায় মানুষের মাথার ব্রেন শর্ট হয়ে যায়, উল্টো পাল্টা কথা বলে, বিভিন্ন গালিগালাজ করে, ভয় ভীতি জেনপরির কথা বলে। তখন মানুষ মনে করে আসলে এরা জেন ধরছে, তা আসলে ওর কিন্তু মাথার ব্রেনটি হয়তো বা শর্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আগে নিজের মাথায় আগে বুঝবেন যে আসলে এটা জেনের রোগী না ব্রেন শর্ট। আচ্ছা, এটা কিন্তু ফিরে আবার পরীক্ষা করবেন। আপনি কিভাবে পরীক্ষা করবেন? যদি ওর ভেতরে জেন থাকে, যদি জেনের দোষ হয়, তাহলে অবশ্যই জেন ওর ভেতরে আপনি ঢুকাবেন। যদি জেনের আসরের কারণে যদি পাগল হয়ে যায়, তাহলে ওর ভেতরে জেন ঢুকে জেন তাড়াইবেন। এটা আপনার দায়িত্ব ভাই। আর এই রুগী পাগল না জাদুগ্রস্ত না জেনগ্রস্ত, আপনি কিন্তু ওখানে পরীক্ষা করতে হবে। এটা কিভাবে করবেন আমি বলতেছি। আপনি প্রথমে 1 গ্লাস পানি নেবেন। এই 1 গ্লাস পানিতে সূরা ফাতিহা একবার করে পড়বেন, একবার ফু দেবেন, আবার পড়বেন, আবার ফু দেবেন। এইভাবে 7 বার পড়বেন, 7টা ফু দেবেন। লাস্টে যা 2টো ফু বেশি মারবেন। তাহলে কি হলো? এই পানি পড়া হলো, সূরা ফাতিহা দিয়ে পানি পড়া হলো। এই পানিগুলো আপনি এখন কি করবেন শোনেন। এই পানির সাথে আপনি যদি পারেন সরিষার তেল নেবেন। এটা যেভাবে পড়লেন সূরা ফাতিহা 7 বার পরে, ওই একটু সরিষার তেলও সূরা ফাতিহা 7 বার পরে একইভাবে পড়বেন, একই নিয়মে পানি এবং সরিষার তেল। তাহলে সরিষার তেল এবং পানি পড়া হয়ে গেল। এই পানিগুলো কি করবেন আর তেলগুলো কি করবেন আমি বলতেছি। এই তেলগুলো 2 নাকের ফন্দাত ভরাইয়া দেবেন, 2 কানের ফন্দাত ভরাইয়া দেবেন। তেলের কথা বলতেছি। চোখের কোঠায় ভরাইয়া দেবেন। তেলের কাজ এটাই। আর পানি কি করবেন? এই পানিটা ও রুগীকে বলবেন যে খাও, তখন রুগী পানি খাবে একটু। যদি জেন ওর আশপাশ থাকে, যদি জেনের আসর থাকে ওর, তাহলে এই জেন কি করবে? ওর শরীরে ঢুকবে। পানি খাওয়ার মাত্রই ওর শরীরে জেন ঢুকবে, তেল দেওয়ার মাত্রই ওর শরীরে জেন ঢুকবে। তারপরে আপনি কথা বলবেন। জেন ঢোকার পরে কিন্তু বুঝতে পারবেন, গাও ঝিকিতে উঠবি ভাই। পানি খাওয়ার সাথে